শোন না বাবা, একবার একটু পূর্বপাড়ায় গিয়ে তোর কাকিমার কাছ থেকে আমার শাড়িটা এনে দে না। আচ্ছা মা, আমি বিকালে যাব। এখনই যা না বাবা, শুনেছি বিকেলে ওই পূর্বপাড়ার রাস্তায় শাকচুন্নি ঘোরে। রাত করিস নে বাপু, ও সামনাসামনি হলে নাকি কেউ বেঁচে ফেরে না। তুমি কিছু চিন্তা করো না। আচ্ছা এখন চললি, ঢের কাজ বাকি। রাত হতেই পল্টু বেরিয়ে পড়ল পূর্বপাড়ার দিকে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতেই ওর মায়ের আশঙ্কাই সত্যি হলো। কিছু দূর হাঁটতে হাঁটতেই হঠাৎ করে আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হলো, বজ্র বিদ্যুৎ সহ। সেই ঝড়ের মধ্যেই সে হঠাৎ দেখতে পেল সামনে থেকে লাল শাড়ি পরা একটা মেয়ে হেঁটে আসছে। তো রাতে এই রাস্তায় তো কোনো কুকুর বেড়ালো থাকে না, তাহলে এটা কে? হঠাৎ করে মেয়েটা একদম সামনে চলে এলো। শাকচুন্নি, আমাকে ছেড়ে দাও। তুই জানিস না এই রাস্তায় কেউ আসে না রাতে? তোর আজ শেষ দিন। পল্টু ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল। পরের দিন ভোরবেলায় জ্ঞান ফিরল পল্টুর। দেখ, পাড়ার কিছু লোক জড়ো হয়েছে। সবাই জিজ্ঞেস করায় পল্টু রাতের সব ঘটনা তাদের খুলে বলল। সেখানে উপস্থিত একজন ব্রাহ্মণও ছিল। সে সব শুনে তাকে ঝাড়িয়ে দিয়ে একখানি তাবিজ দিল। সেই দিনের পর থেকে পল্টু তো পল্টু, আর কেউ ওই গ্রামের রাস্তা মারায় না। যাক বাবা, এই যাত্রায় মায়ের দয়ায় বেঁচে ফিরে আর কখনো যাব না, এই কান মুললাম। দেখেছ তো, এই জন্যই বড়দের কথা শুনে চলতে হয়। কেমন লাগলো সবার গল্পটা?